শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর ৩০,০৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,২৮,০০০ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ৩,৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ মিনুর এবং আজিমপুর গার্লস স্কুলস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। তবে শুরুতে চলে যেতে চাই ফরহাদের কাছে। ফরহাদ, আপনার থেকে জানতে চাই যে পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন, আর সব দিক নির্দেশনা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, কি দেখছেন সরজমিনে? ধন্যবাদ অনেক। আমরা শুরুতেই একটা বিষয় যদি বলি, আমরা দেখছি যে পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে অভিভাবক এবং ব্যক্তিগত গাড়ি অতিরিক্ত থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে আশপাশের সড়কগুলোতে কিন্তু এখানে একরকম যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে যানজটকে মাথায় রেখে পরীক্ষার কেন্দ্রে কিন্তু অভিভাবক তার পরীক্ষার্থীদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা দেখেছি যে একটু সকাল সকাল আসার চেষ্টা করেছেন অনেকেই। এবং আরেকটা বিষয় একটু যদি বলি যে এইবার কিন্তু আমরা দেখছি যে এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় ১ লাখ পরীক্ষার্থী এবার আসলে কম। এছাড়া আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমরা দেখছি যে এবার ১৯,২৮,৯৭০ পরীক্ষার্থী রয়েছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার কিন্তু এবার বেড়েছে ৩১০টি, অর্থাৎ ৩০,০৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে রয়েছেন এবং সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে সারা দেশে ৩,৭১৫টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা আরেকটা বিষয় যদি একটু বলি যে এসএসসি গত বছর তো বললাম যে গত বছরের চেয়ে এবার ১ লাখ পরীক্ষার্থী এবার কমেছে। এছাড়া আরেকটা বিষয় যদি একটু বলি যে আমরা দেখছি যে এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ের এবং শিক্ষা বোর্ডের, যে সেটি হচ্ছে যে পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে কিন্তু ১৪৪ ধারা জারি রয়েছে এবং এর আর কেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট এবং নন এমন কোনো কিছু চলাফেরাও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এবং এসএসসি সমমানের পরীক্ষা আমরা জানি যে ১০ এপ্রিল থেকে শুরু হয়ে সেটি কিন্তু ১৩ মে পর্যন্ত চলবে এবং ১৫ মে থেকে আমরা জানি যে সেটি এরপরে কিন্তু ১ সপ্তাহ ধরে এখানে ১৫ থেকে ২২ মে পর্যন্ত কিন্তু ব্যবহারিক পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে আমরা দেখেছি যে করোনা পরবর্তী সময়ে আমরা কিন্তু গত বছরের আগ পর্যন্ত দেখেছি যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, তবে গতবার থেকে এইবার পূর্ণ সিলেবাসে, পূর্ণ মানে এবং পূর্ণ সময়ে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল অনেক আমার কাছে এসএসসি পরীক্ষার সবশেষ তথ্য। এবার আজিমপুর গার্লস স্কুলের দিকে দেখাতে চাই, সেখানে আছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন এবং অভিভাবকরাই তাদের সন্তুষ্টির কথা জানাতে পারছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারে কিন্তু বড় উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সমমানের পরীক্ষা এবার শুরু হয়েছে। এটাই আসলে তাদের বড় একটা বলতে পারি যে চ্যালেঞ্জের কথা। সেই চ্যালেঞ্জ আসলে অভিভাবকরা খুব সন্তুষ্ট, কারণ অভিভাবকরা বিগত সময়গুলোতে আসলে আমরা দেখতে পেরেছি পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু রাস্তাঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়, কিন্তু এবার কিন্তু খুবই ব্যতিক্রম একটা পরিবেশে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি পরীক্ষা হলের কেন্দ্রের বাইরে যারা অভিভাবকরা এতক্ষণ ভিড় করেছিলেন তারা কিন্তু আস্তে আস্তেই সরে যেতে শুরু করেছেন, কারণ পরীক্ষার্থীরা সবাই আসলে ঢুকে পড়েছেন পরীক্ষা কেন্দ্রের মধ্যে। এবং পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে আমরা দেখেছি যে এই হলে যে ম্যাজিস্ট্রেট আছেন তিনিও কিন্তু এসেছেন পরীক্ষা কার্যক্রম তদারকি করতে। সেক্ষেত্রে আসলে অভিভাবকরা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু আমরা দেখেছি যে যখন ১ ঘন্টা আগে পরীক্ষা শুরু হওয়ার গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ, তখন কিন্তু একটু বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ ছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা আসলে খুব সুন্দরভাবে জিনিসটা আসলে তারা নিজেদের মতো করে সামাল দিয়েছেন। যারা গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে রাস্তাঘাটের যাতে কোনো অতিরিক্ত গাড়ি এখানে এসে পার্কিং করতে না পারে, সেই ব্যবস্থাটাও তাদের আসলে চোখে আমাদের চোখে পড়েছে। এখনও পুলিশ বেশ তদারকির সাথে আসলে গার্ডিয়ানদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা
আসলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে। কিন্তু আমার কাছে যে এই জিনিসটা একটু চোখে লেগেছে সেটা হচ্ছে বিগত সময়তে আমরা দেখেছি যে পরীক্ষা হলে ঢোকার আগে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তার আসলে চেক করে ভেতরে ঢোকানো হয়। কিন্তু এবার একটু ব্যতিক্রম আমি এই স্কুলের সামনে দেখেছি যে যারা ইউনিফর্ম পরা থাকলে আসলে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, খুব বেশি স্টুডেন্টদেরকে চেকিং করা হচ্ছিল না। সেই ক্ষেত্রে আসলে একটা যে বিশৃঙ্খলা তৈরি হওয়ার যে একটা আশঙ্কা, সেটা কিন্তু অনেক অভিভাবক করছিলেন যে আসলে আরেকটু বেশি নজরদারি হয়তো বা বাড়াতে পারতেন কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে অনেক। আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, আর তাতে করে একেবারে সব জায়গাতেই উপচে পড়া ভিড় জমছে ছাত্রছাত্রীদের। তারা যাচ্ছেন অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল বিন নূর এবং শরীফ রওশন। তারা জানাচ্ছিলেন ঢাকার খবরাখবর। এবার জানবো ঢাকার বাইরের খবর। চট্টগ্রামের মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী ফয়সাল করিম, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে আছেন হারুনুর রশিদ এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী সন্দীপ শুভ। তবে সবার আগে চট্টগ্রামে ফয়সালের কাছে চলে যেতে চাই। ফয়সাল, ঢাকার খবরাখবর কিছুক্ষণ আগে জানছিলাম এবং সেখানকার পরীক্ষার পরিবেশ বেশ ভালোই বলছিলেন সহকর্মীরা। আমি একটু আপনার কাছে জানতে চাই পরীক্ষার পরিবেশ নিয়ে ও চট্টগ্রামের অভিভাবকরা কি বলছেন, আর ছাত্রদের মধ্যে কোনো আলাদা চাপ দেখতে পাচ্ছেন কিনা? আমরা দেখেছি সকাল 8টার আগে থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবক এবং শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের ভিড় ছিল এবং চট্টগ্রামের বিভিন্ন স্কুলে আমরা দেখেছি যে সকাল 8টা বা 9টার পর থেকে মোটামুটি কেন্দ্রের বাইরের যে ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা গেছে এবং আসন বিন্যাসের যে বিষয়টি থাকে তারা কিন্তু আগেভাগে এসেই সেই আসন বিন্যাসের বিষয়টি জেনে নিচ্ছিলেন এবং কোন কক্ষে তাদের পরীক্ষার সিট পড়েছে সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছিলেন এবং মোটামুটি 9:45টার মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে অধিকাংশ পরীক্ষার্থী প্রবেশ করে এবং এক্ষেত্রে স্কুলের বাইরে যেগুলো বড় স্কুল, বিশেষ করে চট্টগ্রামের খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কিংবা আমরা এখন রয়েছি নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু বাইরের যে চিত্রটা সেটা একটু কিছুটা ধরেন যানজট থেকে শুরু করে কিছুটা বিশৃঙ্খলা ছিল। তো পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং এখানে যে যানজট ছিল সেটা কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। তবে যারা আগেভাগে এসেছে তারা কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে পেরেছে এবং আমরা দেখেছি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে কিন্তু 5 জন করে পুলিশ সদস্য রয়েছে এবং কেন্দ্র প্রবেশের পর থেকে আসলে কোনো ধরনের কোনো সমস্যা পোহাতে হয়নি এবং শিক্ষার্থী বা অভিভাবকরা যেটি বলছেন যে আসলে এবার যেই পরীক্ষা সে পরীক্ষায় যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে সেই পরিস্থিতির কারণে কিছুটা প্রস্তুতিতে ঘাটতি থাকলেও তারা সেটি পুষিয়ে নিতে পেরেছেন এবং বাংলা প্রথম পত্রের যেই পরীক্ষা সেটি কিন্তু তারা অধিকাংশ শিক্ষার্থী বলেছে তাদের প্রস্তুতি ভালো আছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার যেটি দেখেছি যে 1,41,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে নিয়মিত শিক্ষার্থী 1,18,000-এর মতো আর 22,660 জন শিক্ষার্থী অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষা দিচ্ছে 112 জন এবং এবার আমরা যেটা দেখেছি যে ছাত্র এবং ছাত্রীর অনুপাতে ছাত্রীদের সংখ্যাটা বেশি, এখানে 78,000-এর মতো ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে এবং আমরা দেখেছি ব্যবসায় অনুষদ বিভাগ থেকে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং কেন্দ্রগুলোতে যে এই ধরনের প্রস্তুতি আমরা দেখেছি সেটা কিন্তু গত 2 থেকে 3 দিন আগেই শেষ করেছে বিভিন্ন স্কুল এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড যে কর্তৃপক্ষ আছে তারা, এবং তারা জানিয়েছে যে কেন্দ্রগুলোতে যাতে পরীক্ষা নির্বিঘ্ন হয় সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু এখানে ভিজিলেন্স টিম থাকবে এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে 1/2 শতাধিক ভিজিলেন্স টিম কিন্তু এবার প্রস্তুত রয়েছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরবেন। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তার কাছ থেকে জেনে আসবো সেখানকার এসএসসি পরীক্ষা সবশেষ। ফয়সাল, আসলে সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, ঠিক 10টায় কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং এই কেন্দ্রেও কিন্তু একইভাবে পরীক্ষা শুরু হয়েছে এবং কেন্দ্রের সামনে যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা যেটি দেখেছি যে আজকে প্রথম দিনের পরীক্ষা হওয়ার কারণে যারা অভিভাবক এবং শিক্ষার্থী আছেন তারা কিন্তু আজকে বেশ আগেই কেন্দ্রের কাছে এসেছেন, অর্থাৎ 8টা বা 8টার আগে বা 8টার কিছু পর থেকেই আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রেই যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন এবং এটি অভিভাবকরা যেটি বলেছেন যে আজকে প্রথম দিন শিক্ষার্থীদের সিট কোথায় পড়েছে এগুলো বের করার জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে, যার কারণে একটু আগেভাগেই এসেছেন। এবং আমরা যদি একটু বলি ময়মনসিংহের শিক্ষা বোর্ডে কিন্তু এবছর শিক্ষার্থীর পরিমাণ গত বছরের চেয়ে কিছুটা কমেছে, অর্থাৎ এবছর 1,06,972 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে, যা গত বছরের চেয়ে প্রায় 13,372 জন
কম, অর্থাৎ গত বছর শিক্ষার্থী ছিল 1,20,344 জন। এবং আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আসলে ঠিক কী কারণে এই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এটি কিন্তু তারা পরিষ্কার করতে পারেননি। তারা যেটি বলেছেন যে এটি আসলে গবেষণার বিষয়, তারা পরবর্তীতে গবেষণা করে বা পরিসংখ্যান তথ্য উপাত্ত সংগ্রহ করে এটি তারা বলতে পারবেন। তো আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষা বোর্ড এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ময়মনসিংহ নগরীর যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং যেখান থেকে আসলে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছানোর জন্য যানজটের কারণে সমস্যায় পড়তে পারেন, সেই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আমরা শহরের যে যানজটের জন্য যে হটস্পটগুলো রয়েছে কোথাও কোনো যানজটের পরিস্থিতি দেখিনি, পুলিশের তৎপরতা ছিল, যার কারণে নির্বিঘ্নেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন। তো সব মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবেই এখানকার যে এসএসসি পরীক্ষা সেটি শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা সিলেটের খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ, তিনি জানাবেন সেখানকার অবস্থা। ধন্যবাদ হারুন আপনাকে। ময়মনসিংহের মতো সিলেটেও নির্বিঘ্নে এবং খুবই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। আমরা রয়েছি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অন্যতম একটি কেন্দ্র দি এইডেড হাই স্কুলের ঠিক সামনে। দি এইডেড হাই স্কুলে প্রায় 395 জন পরীক্ষার্থী কিন্তু আজকে এখানে অংশ নিচ্ছেন এবং আমি যদি পুরো সিলেট শিক্ষা বোর্ডের চিত্রটি একটু তুলে ধরতে চাই, সেক্ষেত্রে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবং 1,02,872 জন পরীক্ষার্থী কিন্তু আজকের এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এবং এর পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, 154টি কেন্দ্রে কিন্তু আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং খুবই শান্তিপূর্ণভাবে, আমি প্রথমেই যেটি বলছিলাম, এবং উচ্ছ্বাস উদ্দীপনা সব কিছুই ছিল কিন্তু শিক্ষার্থীদের চোখে মুখে, এবং কিছুটা উৎকণ্ঠিত ছিলেন অভিভাবকরা যে শিক্ষার্থীরা কেমন করবে। আজকে কিন্তু প্রথম যে পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু সেই পরীক্ষাটির সূচনা হয়েছে। আমরা দেখেছি যে এখানে 9:30-এর মধ্যেই কিন্তু সকল শিক্ষার্থী তারা প্রবেশ করেছেন, কারণ কিছু নির্দেশনা কিন্তু সিলেট শিক্ষা বোর্ড থেকে দেয়া হয়েছিল। সেই নির্দেশনা মতো কিন্তু সকল পরীক্ষার্থী তারা নির্দেশনা মেনেই কিন্তু পরীক্ষা হলে অংশগ্রহণ করে। এবং আমি কিন্তু জানিয়ে রাখতে চাই, আজকে 154টি যে শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোতে কিন্তু 200 গজের ভিতরে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ মিছিল অর্থাৎ 144 ধারা কিন্তু জারি করা হয়েছে। এবং একই সাথে শিক্ষা বোর্ড থেকে আমরা যেটি জানতে পেরেছি, এই পরীক্ষা চলাকালীন সময়ে, যতদিন পরীক্ষা চলবে এই সময়ে কিন্তু কোচিং সহ কোনো কিছু কিন্তু চালু করা যাবে না। এবং আমি জানাতে চাই যে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে, সিলেটে কোনো ধরনের যানজট নেই, পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সিলেটের আজকের পরীক্ষার সর্বশেষ।